হাই বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো তোমরা, এদিকে মাংস রান্না হচ্ছে কড়াই। দেখো সরষের তেল দিয়ে দিয়েছে, দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে, তারপরে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে আলু দিয়ে দিল, টমেটো দিয়ে দিল, দিয়ে ভাজা ভাজা করছে। তোমরা দেখতে থাকো এরপরে কি দেয়। এবার একটু নাড়াচাড়া করে নিল। দেখে নাও চিকেন রান্না কিভাবে করছে। ভিডিওটা যদি ভালো লাগে একটু ফলো করে দিও। দেখতে থাকো তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না। এটাকে চিকেন ঢেলে দিল, দিয়ে এবার একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করছে, চিকেনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভালো করে করছে, মিক্স করছে। হলুদ দিয়ে দিল, দেখো 2 চামচ হলুদ দিয়ে দিল, 3 চামচ হলুদ। এরপরে দেখো কি দেয়। হলুদের পরে এটা জিরের গুঁড়ো দিয়ে দিল, তারপরে দেখতে থাকো। তারপরে লবণ দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। দেখো সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিল নাড়াচাড়া করে। হলুদ টলুদ সব একসাথে আলুর সাথে মাংসের সাথে মাখিয়ে নিল। এরপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিল। মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কষাবে। খানিকক্ষণ কষিয়ে তারপরে জল দেবে। এবার দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা যে পেস্টটা করা হয়েছিল সেটা ঢেলে দিল, দিয়ে এবার নাড়াচাড়া করবে। গ্যাসটা লো আঁচে দিয়ে এই দেখো এবার মশলাটা ধুয়ে একটু দিয়ে দিল জল, দিয়ে এবার নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবে খানিকক্ষণ, কারণ মাংসটা বেশি কষালেই ভালো টেস্টি হয়, না কষালে অতটা টেস্ট আসে না। মাংস যত কষাবে টেস্টি লাগে। তবে বাই বাই বন্ধুরা।